নমস্কার বন্ধুরা, আমি সুমিতা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো আবার আজকে আমার ছাদ বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখে আবার নতুন ফুল ফুটেছে সেই সব গাছগুলিতেই। তো চলো এই ফুলটা প্রথমে দেখে কাছ থেকে সুন্দর করে একটা করে ভিডিও করি। দেখো এত সুন্দর ফুলগুলো দেখো। আছে একটা চকলেটের ডিব্বাতে ফুলটা হয়েছে, দেখো কত ফুল হয়েছে, জাস্ট দেখো ফুলটা লোকটা দেখো শুধু। তো চলো নেক্সট গাছটা তোমাদের দেখাই। এই দ্বিতীয় হচ্ছে এই গাছটা, এটাও রয়েছে সেম একটা চকলেটের ডিবাতে না, এই সেই ডিবা। আর গাছটা দেখো জাস্ট যেটাই এখনও গাছটাতে প্রচুর কুঁড়ি আছে, প্রচুর। তো এটা হচ্ছে আমার একটা আগের বছরের পুরনো গাছ থেকে কাটিং করে চারা লাগানো, খুব একটা বেশি নেই, এই লালে দুটা হয়েছে। এই দেখো গাছটা ফুল হয়েছে প্রচুর। আর এই গাছগুলিতে আমি সার হিসেবে প্রয়োগ করি সবজির খোসা ভিজানো জল, আর কিছুই নয়। তো নেক্সট গাছে চলো দেখাই। এই যে আরেকটি গাছ, এটার গাছটা দেখো মানে জাস্ট একটাই ডাল, দেখো তোমরা দেখো একটাই এই ডাল, এটা মেন ডাল, তার থেকে 3টা ডাল বেরিয়েছে আর রয়েছে একটা আটা চিকচিকাতে। তো জাস্ট ফুলদানি, এটা আমার বাগানের প্রথম কিউট ফুলদানি, যেটা জানি না এই মুহূর্তে এটাতে ছবিটা কেমন আসছে, কিন্তু অসাধারণ। তো চলো নেক্সট গাছটা তোমাদের আবার দেখাই। নেক্সট দেখাচ্ছি, এটা একটা আছে যেটা আমরা দইয়ের সরা জানি, সেই সরাতে আছে। এটা হচ্ছে আমার পুরনো গাছ, মানে যেটাকে বলে মাদার প্ল্যান্ট। তো এই গাছটার পুরনো ডালটাকে ভেঙে দিয়েছিলাম, তার থেকে নতুন জাস্ট ডালটা গজিয়ে জাস্ট এইরকমভাবে অসাধারণভাবে ফুল হয়েছে, তার সঙ্গে এটা জয়েন্ট হয়ে গেলে জাস্ট অপরূপটা দেখো তোমরা। প্রচুর মানে গাছের তুলনায় যেটা ডাল ধরে রাখতে পারছি না, এত ফুল হয়েছে। তো আমার বেশিরভাগ বাগানের গাছগুলোই সব পুরনো, আর পরিচর্যা বলতে ওই জল আর তার সাথে সবজির হচ্ছে ছাল ভেজানো জলটাই বেশি প্রয়োগ করি। তো চলো পরের গাছটা দেখাই। পরের গাছ আছে এটা গোলাপ গাছ, তো নতুন এসেছে আমার বাগানে। তো এইটা ছিল, এই যে ফুলটা দেখেছো এটা এরকম ফুটা অবস্থায় ছিল, তো এই আইডিটার নাম জানি না অবশ্য। তো জাস্ট ফুলগুলো প্রায় একটা এরকম ফুল ফুটলে প্রায় 15 দিনের কাছাকাছি একটা ফুল রয়ে যায়। তো এটা হচ্ছে এই, তো দেখি এটাতে নতুন কিছু কুঁড়ি আসে কি না। তো পরের গাছটাতে চলো দেখাই তোমাদের। হচ্ছে আমার এটা হচ্ছে সেই সেম একটা দইয়ের ভাঁড়েই আছে। তো এটা বোধহয় 1 কেজি দইয়ের হাঁড়ি, মানে ভাঁড় যেটাকে আমরা বলি সরা, তো সেই সরাতেই আছে। তো জাস্ট দেখো এই গাছটা আমার কটা ইটের উপরে দাঁড়ানো আছে, চলো তোমাদের দেখাই। 1, 2, 3, 4, এত পরিমাণ ফুল হয়েছে যে গাছটাকে 4টা, এই দেখো একটা ডাল দেখাচ্ছে, দেখো ফুলের ভারে গাছের ডালটা তার এটা রাখতে পারছে না, এত পরিমাণ ফুল হয়েছে, এত পরিমাণ। তো এটাকে চলো বেঁধে দেব। আর এটাতে প্রচুর ফুল হয়েছে, প্রচুর। এই নিচের ফুলগুলো, এই যে দেখো এই নিচের ফুলগুলো অনেক পুরনো, তো এটা অসাধারণ ফুল হয়েছে। আর সেম এই দিকেও আছে, দেখো প্রচুর ফুল হয়েছে গাছটাতে, প্রচুর। তো
তার কারণে তো এটাকে আমি এটা মাটির মানে 4টা ইটের উপরে রেখেছি। চলো নেক্সট একটা দেখাই। এটা নেক্সট দেখাবো গোলাপ গাছ। এটা হচ্ছে সেই গোলাপ গাছ। এই যে আরেকটা গোলাপ গাছ, গোলাপ গাছটার কালারটা এত মিষ্টি দেখো। অ্যাপ্রক্স এই ফুলটা আজকে রয়েছে ধরো না 15 দিন। এই ফুলটা রয়েছে আজকে পুরো 15 দিন, তারপরে এইটা ফুটেছে। তো এই আইডিটার নামও আমি জানি না। তো গাছের কালারটা দেখে এত পছন্দ হয়েছিল তো নিয়েছি। তো গাছটা রেট নিয়েছে 50 টাকা করে। এই দুটো গাছ মানে এই একটা ফুলের গাছ নিয়েছে 50 টাকা করে। আমি একসঙ্গে 3টা নিয়েছি, তো 150 টাকা টোটাল নিয়েছে। তো এটাকেও এখনও লাগানো হয়নি। তো এখন শীতের ফুল নিয়ে এত ব্যস্ততার মধ্যে লাগানো হচ্ছে, তো কয়েকদিনের মধ্যে এটা লাগাবো। তো নেক্সট চলো। তো এটাও হচ্ছে আমার পুরনো একটা গাছ। দেখো মাদার প্ল্যান্ট হলেই বুঝতে পারবে তার গাছের পাতাগুলো খুব তাড়াতাড়ি করে শুকনো হয়ে যায়। আর এটাও সেম আছে আগের বছর থেকে, সেই মানে আটার প্যাকেটে। এটাতেও প্রচুর পরিমাণে দেখো ফুল হয়েছে, মানে এত পরিমাণ ফুল হয়েছে যেটা বলার বাইরে। আর তার ফাঁক দিয়ে উঁকি মারছে, সেই তোমাদের দেখিয়েছিলাম যে এটাও আমার কাটিং থেকে তৈরি। তো এটাও দেখো সেই সৌন্দর্যটা। এটা আছে একটা সেই আটার প্যাকেটের মধ্যে, দেখো তো সৌন্দর্যটা দেখো, এত সুন্দর হয়েছে। আর নেক্সট এটাও কিন্তু আমার আগের বছরের পুরনো গাছ, কিন্তু এতে আমি আগের বছর কোনো ফুল পাইনি। তো এই বছর প্রথম হয়েছে। এই যে দেখো নিচে একটা ডাল ঝুলে আছে, আর কুঁড়িটার কালারটা এত মিষ্টি এসছে, জানি না ফুলটা কি হবে। আর এই দেখো এগুলো সব আমার মানে কাটিং চারা। এই গাছটা একটু ছায়া হয়ে যাচ্ছে, এই দেখো জাস্ট রূপ, মানে ছাদের তুলনায় জামা কাপড় মেলার জায়গা নেই, এত গাছ হয়ে গেছে এত। জাস্ট তোমাদের লুকটা আমি দেখাই, শুধু দেখো। তো তোমাদের ওখান থেকে কিছুই গাছ দেখিয়েছি, পুরো দেখায়নি। পুরো চন্দ্রমল্লিকায় পুরো চন্দ্রমল্লিকায় ভর্তি আমার। এবছরের আমার ছাদে শো স্টপার হচ্ছে চন্দ্রমল্লিকা। এত পরিমাণ হয়েছে যেটা ভাবার বাইরে। তো কিছু গাছ মরো অবস্থা, দেখে মনে হচ্ছে পাতাগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট, তার জন্য পুরনো গাছের জন্য শুকিয়ে গেছে, না হলে যেটাকে বলে জাস্ট লুকিং ওয়াও। ও তার সঙ্গে একটা উবরি পাও না, জাস্ট ওয়াও। চলো তোমাদের একটু জুম করে দেখাই, জাস্ট এই জিনিসটা দেখো। এইটা হচ্ছে আমি প্রথমে জানতাম আমেরিকান সানফ্লাওয়ার, এখন জানলাম যে মেক্সিকান সানফ্লাওয়ার।